চমৎকার এক আয়োজন বাংলাদেশের। 2024-এর পর 26 আবারও সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা বাংলাদেশের। ট্রফি ধরে রাখার চমৎকার এক স্বস্তি নিয়ে মালদ্বীপ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মিঠু চৌধুরী, রোনান সুলিভানরা। এবারের দলটা আরও বেশি পরিপক্ক, আরও সমৃদ্ধ, আর তাই তাদের ঘিরে উন্মাদনাটাও একটু বেশি। প্রথমবার যখন এই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ফুটবলারদের জন্য ছিল না বলার মতো কোনো আয়োজন, কিন্তু এবার অনন্য কিছুই করে দেখালো বাফুফে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য তৈরি হলো ছাদখোলা বাস, সেই বাহনে চড়ে চ্যাম্পিয়নদের রাজধানী যাত্রা। ভারতের বিপক্ষে অমন একটা হাই ইন্টেন্স ম্যাচের পর লম্বা যাত্রা ফুটবলারদের ক্লান্তি ভর করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারা প্রাণ শক্তিতে টইটম্বুর। চ্যাম্পিয়নদের বহন করা বাস রাজধানীর বুক চিরে এগিয়ে চলল সংবর্ধনা স্থলের দিকে। রেলিং ধরে গোটা পথে উদযাপন আর ভক্তদের অভিবাদনে প্রাণোচ্ছল উল্লাস। অনূর্ধ্ব 20-এই এই সুলিভান মিঠুরা অনেক পরিণত। তাদের পারফরমেন্স থেকে শুরু করে মানসিক দৃঢ়তায় আগামীর ভরসা, যা উচ্ছ্বসিত করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকেও। আমিনুল হক মনে করেন, এই বয়সেই তারা প্রস্তুত জাতীয় দলের জন্য। এই জয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীর যে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে, মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। 2015 থেকে 26 এই 11 বছরে অনূর্ধ্ব 20 ফুটবলারদের নিয়ে সাফ আয়োজন করেছে 8 আসর, যার 6টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। 2বার করে লাল সবুজের স্বপ্ন চুরি করেছে নেপাল, ভারত। 24-এ নেপালকে হারিয়ে প্রতিশোধ তুলেছে লাল সবুজ। এবার ভারত বধের মহাকাব্য, যা ইঙ্গিত করছে বাফুফের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঠিক পরিক্রমা। ডেভেলপমেন্টটা হয় পাইপলাইন দিয়েই। আজকে যারা আন্ডার 20 চ্যাম্পিয়ন হলো, এরা আগামীতে ন্যাশনাল টিমের জন্য তৈরি হচ্ছে। আবার যারা আন্ডার 19 আছে তারা আন্ডার 20 খেলবে, আন্ডার 17 এগিয়ে আসবে, আন্ডার 15 আন্ডার 17-এ জায়গা নেবে। আমরা এই পাইপলাইনটা গড়ে তোলার দিকে বেশি নজর দিয়েছি। এই চ্যাম্পিয়নশিপটা আমাদেরকে নতুন করে প্রেরণা দিয়েছে। রাজধানী চষে বেরিয়ে হাতিরঝিলের এমফি থিয়েটারে জমকালো আয়োজন। এর আগেও লাল সবুজের অর্জনে আলোকিত হয়েছে এই মঞ্চ। এমন আয়োজন বারবার ফিরে আসুক দেশের ফুটবল পতাকা বিশ্বমঞ্চে ওড়ানোর লক্ষ্য নিয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।